পাসপোর্ট সেবা নিতে গিয়ে ২০২৩ সালে দেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে। সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবা নিতে। এর মধ্যে ভূমি, ব্যাংকিং, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবায় ক্রমানুসারে বেশি ঘুষ দিতে হয়। ৩ ডিসেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩ শীর্ষক এক প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। যে সমস্ত খাতগুলোতে ডিজিটালাইজেশন হয়েছে, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে, সেইখানেও কিন্তু মিশ্র চিত্র আমরা দেখতে পাই। তার অন্যতম কারণ হচ্ছে সেখানেও কিন্তু ডিজিটালাইজেশনের বা তথ্য প্রযুক্তির ব্যবহারের পুরো ফলাফল আমরা পাচ্ছি না, বেশি ব্যবহারীরা পাচ্ছি না। যদিও কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি দেখা যায়, দুর্নীতি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বা কিছুটা ঘুষ লেনদেন কমেছে কোনো কোনো খাতে, কিন্তু সার্বিকভাবে সেটির বাস্তব প্রতিফলন দেখা যায় না। TIB-র প্রতিবেদনে বলা হয়েছে, সেবা নিতে গিয়ে ২০২৩ সালে খানা প্রতি গড়ে ঘুষ দিতে হয়েছে ৫,৬৮০ টাকা। বিচারিক সেবা নিতে গিয়ে খানা প্রতি ঘুষ দিতে হয়েছে ৩০,৯৭২ টাকা। এরপর ভূমি সেবায় ১১,৭৭৬ টাকা, ব্যাংকিং সেবায় ৬,৬৮১ টাকা, BRTA সেবায় ৬,৬৫৪ টাকা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থার সেবায় ৫,২২১ টাকা করে খানা প্রতি ঘুষ দিতে হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের ৭৫.৯% কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন, দুর্নীতির অভিজ্ঞতা তাদের হয়েছে। তুলনামূলকভাবে যারা সুবিধাবঞ্চিত জনগণ, গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সনস উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে, এবং অন্যান্য যে যারা ডাইভার্স পপুলেশন আছে বা বিভিন্নভাবে সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যারা ডিসক্রিমিনেটেড বা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি, তাদের ক্ষেত্রে দুর্নীতির প্রভাবটা তুলনামূলকভাবে বেশি। ২০২৩ সালে জাতীয় পর্যায়ের প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ প্রায় ১০,৯০২ কোটি টাকা, যা ২০২৩ ও ২৪ অর্থ বছরের জাতীয় বাজেটের ১.৪৩% এবং বাংলাদেশের GDP-র ০.২২% বলেও গবেষণায় উঠে এসেছে।